নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো টক দই। এই টক দইটা কিন্তু আমাদের গরমের সময় খাওয়াটা খুবই জরুরি। আপনারা সবাই গরমের দিনে একটু চেষ্টা করবেন দই খাওয়ার, তাহলে কিন্তু দেখবেন শরীরটাও ভালো থাকবে আর আপনারও খুব ভালো লাগবে খেতে। তো আমি দইটা কীরকম জমেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন দইটা আমি একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর জমেছে, চামচ থেকে কিন্তু পড়ছে না। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দইটা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি আপনাদের বলেছি কোনো রকম ঝামেলা ছাড়াই দইটা আমি বানাবো, আর আমি কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই দইটা বানিয়েছি। আমার রেসিপিটা ফলো করে আপনারাও এইভাবে বানাবেন দইটা, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে আপনারা ঝটপট দেখে ফেলুন যে আমি দইটা কি করে বানালাম। দই বানানোর জন্য কিন্তু দুধ নিতে হবে। দুধ আমি বসিয়ে দিয়েছি উনানে, আর খুব সুন্দর করে টকবক করে ফুটছে। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে দইটা বানাতে পারেন। আমি কিন্তু আজকে টক দই বানাবো। এখন গরম পড়ে যাচ্ছে, টক দই কিন্তু প্রতিদিন খাওয়া আমাদের দরকার। তার জন্য আমি টক দইটাই বানিয়ে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা দই বানাতে পারবেন। আমি দুধটাকে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ভালো করে ফুটিয়ে নিলে দই পাতার পর উপরে জলটা উঠবে না। আর যদি দুধটা ভালো করে জাল না হয়, তাহলে কিন্তু দইয়ের উপরে একটা পাতলা করে জল জমে যাবে। তাহলে দেখুন দুধটা আমার খুব সুন্দর করে ফুটে গেছে, আর এখন আমি অফ করে রেখে দেব। কোনো রকম ঝামেলা নেই, দুধটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। এক্সট্রা করে আপনাকে দইয়ের পিছনে কোনো সময় দিতে হবে না, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি এখন দুধটাকে অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হওয়া অবধি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বলেছিলাম দুধটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি, দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন উপর থেকে কিন্তু একটা সরও জমে গেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এই পাত্রটাকে সরিয়ে নেব, আর যেই পাত্রের মধ্যে আমি দইটা জমাবো সেরকম একটা পাত্র নিয়ে নেব। আমি একটা স্টিলের পাত্রের মধ্যে দইটা জমাবো। আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু দইটা জমাতে পারেন। বাজার থেকে যে মিষ্টি কিনে নিয়ে এলে পরে কন্টেনারটা দেয়, সেই কন্টেনারের মধ্যেও কিন্তু আপনি দইটা জমাতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। আর দেখুন আমার বাটিতে দই আছে, এই দইটাও কিন্তু আমি বাড়িতেই পেতেছি। আর এখান থেকে একটু আমি দই নিয়ে নেব, যেটাকে আমরা বলি ছাঁচ। এই ছাঁচটা না দিলে কিন্তু দইটা জমবে না, যার জন্য আমি কিছুটা ছাঁচ নিয়ে নিলাম। এই ছাঁচটাকে এখন খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। চাকা দইটা কিন্তু আর দলা দলা নেই। এখন এর মধ্যে আমি এই উষ্ণ দুধটা ঢেলে দেব। দেখুন আমি কিন্তু সর সমেত দুধটা ঢেলে দিলাম। পুরোটা আমি দই বানাবো না, কিছুটা দুধ আমি রেখে দিলাম। দেখুন এখন আবার একটুখানি ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। সরটাকে কিন্তু কোনো রকম মেল্ট করে দেইনি, দিলেও অসুবিধে নেই, নাও দিলেও অসুবিধে নেই। আমার তো দইয়ের মধ্যে এভাবে সর থাকলে দই খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে দই বানালে এটাই একটা সুবিধা, আপনি যদি সরের সঙ্গে দই পছন্দ করেন সরটা দিয়ে দেবেন, আর যদি সরের সঙ্গে দই পছন্দ না করেন তাহলে কিন্তু আপনি সরটা দেবেন না। এইভাবে বাড়িতে দই বানাবেন। আর বাড়িতে কিন্তু এখন টক দই খাওয়াটা খুবই দরকার, প্রত্যেকেরই একটু টক দই খেলে পরে শরীরটা ভালো থাকবে। তার জন্য চেষ্টা করবেন বাড়িতেই দইটা বানিয়ে খাওয়ার জন্য। কোনো রকম ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই কিন্তু দইটা বসে যায়। দেখবেন 2 ঘন্টার মধ্যে এই দইটা জমে যাবে। আর দইটা বেশি টেস্টিভাবে খাওয়ার জন্য আমরা একটু ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু খেতে পারি। আমি কিন্তু ফ্রিজে দইটা রেখে তারপর খাই, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে। কিন্তু দইটা আমার জমে যাবে 2 ঘন্টার মধ্যেই। তাহলে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর কোনো কাজ নেই। 2 ঘন্টা বাদেই আমি দইটা জমে যাবে, তখন দেখে নেব।
বন্ধুরা, দইটা কিন্তু আমি যে জমাতে বসিয়েছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন কতটা জমেছে দইটা। আপনাদেরকে বলেছিলাম যে 2 ঘন্টার মধ্যেই দইটা জমে যাবে। 2 ঘন্টার মধ্যেই কিন্তু দইটা জমে গিয়েছিল। কিন্তু দইটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, যার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তাহলে একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। দেখুন, কোনো ঝামেলা ছাড়াই আমি দইটা করেছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। সর সহ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কোনো রকম সরটাকে মেল্ট করে দিইনি। জাস্ট নর্মালভাবে আমি দইটা বসিয়ে রেখেছি। এভাবে আপনারা বাড়িতে নর্মালভাবে দইটা বসাবেন, নিশ্চয়ই আপনাদের দইটাও এইভাবে জমে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দইটা আমার এত সুন্দর জমেছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন বাড়িতে টক দই, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে।